আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বিষয়টা খুবই অদ্ভুত লাগে আমার কাছে, জানেন? জি। এই যে ছেলে পক্ষ যখন দেখতে আসে, মেয়ের একটা অদ্ভুত ক্যারেক্টার নিয়ে থাকে। মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে। বিয়ের 2 দিন পরে বোঝা যায়। এটা আপনার ভুল ধারণা, সবাই এক হয় না। সব মেয়েরা না সেম লাইনটাই দেয়। জামাই যখন 12টা একটা সময় বাসায় আসে, তখনই খেলা শুরু হয়ে যায়। 12টা একটা দিকে তো আসতেই পারে, এটা তো তার স্বাধীনতা। তার তো নিজের পরিবারের বাইরেও আরেকটা জীবন আছে, বন্ধু আছে, কাজ আছে, ওগুলো নিয়ে তো আমি ইন্টারফেয়ার করতে পারি না। ভোর 12টা একটা সময় ঘুম থেকে উঠে এটা তার ভালো লাগা। যেমন আমি খুব সকালে উঠি, 1 কাপ চা খাই, এটা আমার ভালো লাগে। সে যদি 12টা একটা বাজে ঘুম থেকে ওঠে, এটাও তার ভালো লাগা। আর স্বাধীনতায় হস্তক্ষেপ করা ঠিক, আমার এটা ভালো লাগে না। তার সার্কেলটা বড়, মানে ফ্রেন্ড সার্কেল না, ড্রিঙ্কস করে ধরেন। আমি তাকে বোঝাবো, আর সে যদি না বোঝে, এটাও তার স্বাধীনতা। আমি কোনো ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু আমার বিশ্বাস একদিন তো ঠিক হবেই। আমার সম্পর্ক বাঁচে বিশ্বাসে। সরি, সরি, আমার একটু স্মোকিং এর ঝামেলা আছে। প্রবলেম নেই তো? না, করতেই পারেন, আমার কোনো সমস্যা নেই। তা না খেলেই ভালো, আপনার স্বাস্থ্যই খারাপ করবে। আপনার স্বাস্থ্যে কিছু হলে সেটা কষ্ট আপনার নিজেরই পেতে হবে। সিগারেটটা আপনি শেষ করুন। ফ্রেন্ডকে কেমন লাগছে? আমি এখনো দেখিনি। না দেখে পছন্দ করে তোলে? আমার পরিবারের সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত। আমি কখনো তাদের উপর কিছু বলি না। তারা যেটা ভালো মনে করে, আমি সবসময় সেটাকেই প্রায়োরিটি দিই। তারা যে পাত্রই আমার জন্য ঠিক করবে, আমি তাকেই বিয়ে করবো। আপনি পারলেন এই কাজটা করতে। সোহানের দাদা বেঁচে আছে, পুরো বংশের ভিতরে প্রথম বিয়া, একমাত্র নাকু। দাদা ছাড়া আসলে মেয়ে দেখতে, কেসে আমার মেয়ে দেখছি। তুমি একটু সময় নিতেই পারি। প্রচুর হতে পারে জীবনে কখন কখন তো একটু কখন লাগাচ্ছে মানে শুনে যাচ্ছে আখিতে সব পাই মানে সব খাচ্ছে তুমি আমাদের পছন্দ হয়েছে। আমরা ওই আংটিও নিয়ে আসছিলাম, কিন্তু আমরা আজকে আংটিটা পর মেয়ে আপনাদের পছন্দ হয়েছে, আংটিও নিয়ে আসছেন, মেয়ের সাথে কথাও বলাইলেন, এখন বলতেছেন আপনি আজকে আংটি পড়াবেন না। তুমি এটা আমার পছন্দ হয়েছে, আমি আংটি ঠিকই পারবো, তো আগামীকাল সব ভালো থাকবে। আপনি ঘরটি বোঝার চেষ্টা করুন, একটা দিনই তখন ঠিক আছে। এই পরবর্তী মাঝখান হয়, মাঝখানে আসলে এই জায়গায় কাটতে হবে। এত বড় খাটে আমার একটু ঝামেলা হয়, আমি ঘুমাইতে পারি না, হাসপাস হাসপাস করে, কেমন যেন মনে হয়। এই বরাবর্তী যদি কাটি মাঝখানে, তুমি ধরো তো, এখানে ধরো, মাপটা ধরো, আমি এখান থেকে কাটতে কাটতে আসি। মাথা কোনো সমস্যা হয়েছে? মানে তুই খাট কাটবি? বললাম তো আমি